ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে ছোট মাছ আর বেগুনের চচ্চড়ি করলাম। খেতে খুব টেস্টি হয়েছিল। আমি বুঝে উঠতে পারিনি যে এই ছোট মাছগুলো এত টেস্টি হয়। তবে ছোট মাছটার কি নাম আমি জানি না, তবে খেতে খুব ভালো ছিল। চলুন দেখি তাহলে এই ছোট মাছ কিভাবে রান্না করলাম। প্রথমে কিন্তু ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি, কারণ দিনের দিন আমি করতে পারি না। যাই হোক, ছোট মাছ, আলু আর বেগুন একই রকম দেখুন দেখতে। বেগুনটাও আমি ছোট মাছের মতো লম্বা লম্বা করে নিয়েছি, আর আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ছোট মাছের উপর একটু হলুদ আর লবণ দিয়ে নিলাম। এখানে আমি বলে রাখি, এই মাছগুলো খুব নরম, সেই জন্য আপনারা এই মাছগুলো না ভাজলেও হবে। আমার বাড়িতে যেহেতু ভাজা মাছ ছাড়া খাই না, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। কিন্তু ভাজতে গেলে ভালোই রিস্ক আছে, কারণ মাছগুলো ছেড়ে যাচ্ছে। যেটা আমি ফেস করেছি সেটা আপনাদের জানালাম। আপনারা কিন্তু মাছগুলো কাঁচা রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হবে। আমি খুব বেশি নাড়াচাড়া করিনি মাছগুলো, কারণ দেখে মনে হলো মাছগুলো খুলে যাবে। সেই জন্য অল্প একটু তেলে সাঁতলে নিয়ে তুলে নিয়েছিলাম মাছগুলো, যাতে বাড়িতে কেউ না বলতে পারে যে কাঁচা মাছ। মাছগুলো তুলে নিয়েছি, কড়াই পরিষ্কার করে এবার সর্ষের তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নিলাম। এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। তবে এখানে বলে রাখি যে পেঁয়াজ আমি একদমই লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা অবস্থাতেই আমি মশলা ব্যবহার করব। তারপর 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটা বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিলাম। 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিলাম। এইখানেই আমি বলে রাখলাম যে মাছটাই পেঁয়াজটা আপনারা দেখলেন কোনো মতেই আমি লাল করিনি, কাঁচা অবস্থাতেই সমস্ত মশলা দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি আবার আলু বেগুনটাও দিয়ে দিলাম কাঁচা কাঁচা অবস্থায়। আলু বেগুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আলু বেগুন পেঁয়াজ টমেটো সবগুলো একটু ভালো করে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, তখন ভাজা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, অপশনাল। ধনেপাতা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু শুকিয়ে নিতে হবে। দেখুন আমার আলু বেগুন মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। শুধু গরম গরম ভাতে যদি এই আলু বেগুন মাছ থাকে, তাহলে কিন্তু আর কোনো তরকারির দরকার নেই। একটা তরকারিতেই আমার মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রান্নাগুলো একটু লাইক কমেন্ট, আর যারা এখনও সাবস্ক্রাইব আপনারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন।